আসসালামু আলাইকুম। এমন কি কখনো হয়েছে আপনাদের সাথে? আপনারা ঢাকার রাস্তায় বের হয়েছেন, একটা Google ম্যাপস নিয়ে। আ চিন্তা করছেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবেন। Google ম্যাপে দেখাচ্ছে ১৫ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন। কিন্তু রাস্তা ফাঁকা। কিন্তু গিয়ে দেখলেন যে রাস্তার মধ্যে পানি জমে থাকার কারণে রাস্তায় গাড়ি নেই। এজন্য রাস্তা ফাঁকা দেখাচ্ছিল। অথবা কোনো একটা সমাবেশ বা ধর্মঘট বা কোনো একটা কারণে আ মানে হচ্ছে রাস্তার মধ্যে গাড়ির চলাফেরা বন্ধ। এরকম অনেক সিনারিও থাকে যেগুলো আসলে মানে গুগল ম্যাপের সাথে যেমন বাস্তবের মিল হয় না, ঠিক সেরকমভাবে কোনো একটা অফিসের রিপোর্ট দেখে বা কোনো একটা মার্কেট রিসার্চের রিপোর্ট দেখে আপনি একটা ব্যবসার বা হচ্ছে একটা প্রজেক্টের প্রকৃত রূপ নির্ধারণ করতে পারেন না। সো এই টপিকটা নিয়েই হচ্ছে আজকে আমাদের ভিডিও। আমরা চেষ্টা করছি প্রতিদিনই মেন্টাল মডেলস এই সিরিজ থেকে কিছু না কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরার। তো আজকের যে টপিকটি আমি কথা বলবো সেটা হচ্ছে যে ম্যাপ কেন বাস্তবতার সাথে মিলে না বা থিওরি কেন বাস্তবতার সাথে মিলে না। সো আজকে আমরা আসলে মেইনলি প্রবলেম ডোমেইনটা নিয়ে চিন্তা করি যে আসলে প্রবলেমটা কী। প্রবলেমটা বলার আগে একটু আগেরকার দিনের ১৯৩৩ সালে একজন পলিশ আমেরিকান ফিলসফার ছিলেন আলফ্রেড করজিবস্কি। উনি একটা কথা বলে গেছেন, সেটা এখনকার দিনের জন্য একটা পাওয়ারফুল মেন্টাল মডেল হয়ে আছে। সো কথাটা ছিল যে ম্যাপ ইজ নট টেরিটরি। তার মানে দাঁড়ায় যে থিওরি আর বাস্তবতা এক নয়। মানে আপনি ম্যাপের মধ্যে যা দেখছেন সেটা আসলে বলা যেতে পারে একটা সিম্পলিস্টিক ফর্ম। মানুষ খুবই ইম্পর্ট্যান্ট ডিরেকশনসগুলোকে ম্যাপে রাখে, কিন্তু ম্যাপ কিন্তু বলে দিতে পারে না যে একটা রাস্তার মধ্যে কতগুলো গর্ত আছে, কতগুলো হচ্ছে যে দেখা যায় যে কতগুলো হকার বসে আছে। এগুলো কিন্তু আসলে ম্যাপে থাকে না। দেখা যায় আপনি মানে ম্যাপ দেখে কোনো একটা জিনিস ডিটারমাইন করলেন যে আমার এখান থেকে যেতে হয়তো বা ৩০ মিনিট লাগবে, কিন্তু গিয়ে দেখলেন যে আসলে আপনি ২ ঘন্টায়ও যেতে পারছেন না। সো যেটা পয়েন্টটা হচ্ছে যে ম্যাপ ইটসেলফ ডাজ নট টেল আস যে আসলে এটার ডিটেলসটা কী। ডিটেলস যদি থাকতো তাহলে তো আর সেটা ম্যাপ থাকতো না, সেটা তো বাস্তবই হয়ে যেত। ম্যাপ যখন করা হয় তখন খুব ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টসগুলো রাখা হয়, কিন্তু সামারাইজড ভার্সন আর কি, একটা সিম্পলিস্টিক ফর্ম। কিন্তু যখন এটা ডিটেলসের মধ্যে চলে আসে তখন অনেক অ্যাসপেক্ট চলে আসে, যেটা আসলে হচ্ছে যে আমরা ম্যাপ দেখে যখন কোনো একটা প্রজেক্ট নির্ধারণ করি সেটা সেটার মধ্যে রিফ্লেকশন আসে না। সো এইটা বোঝানোর জন্য আমি কয়েকটা এক্সাম্পল দিতে চাই। আমি তো প্রথমেই গুগল ম্যাপসের এক্সাম্পলটা দিলাম। তো আরেকটা এক্সাম্পল দিই। ধরে নেন আপনি হচ্ছেন কোনো জবের পারপাজে কোনো একটা ক্যান্ডিডেট সিলেক্ট করার জন্য সিভি বাছাই করছেন। তো রেজিউমেতে একটা রেজিউমে বা সিভিতে একটা ক্যান্ডিডেটের বিভিন্ন ট্রেডস লেখা থাকে। প্রত্যেকেই চেষ্টা করে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা বা একটু বেশ বাড়িয়েভাবে মানে উপস্থাপন করা, যাতে হচ্ছে যে অন্যান্য ক্যান্ডিডেটদের থেকেও তাকে আলাদা করা যায়। তো কেউ একজন বলতেই পারে যে সে টিম প্লেয়ার, বাট আসলেও কি বাস্তবিকভাবে সে কি একজন টিম প্লেয়ার কিনা সেটা একমাত্র তারাই বলতে পারবে যারা হচ্ছে তার সাথে কাজ করেছেন। ঠিক সেরকমভাবে একটা দেশের জিডিপি দেখে কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না যে ওই দেশের মানুষগুলো কতটুকু সুখে আছে। হয়তোবা একটা অনুমান করা যায়, কিন্তু বলা যেতে পারে একটা হলিস্টিক ভিউ পাওয়ার জন্য বা একটা রিয়েল ভিউ পাওয়ার জন্য ওই দেশের আসল ওই দেশের মানে মানুষগুলো কতটুকু সুখে আছে বা কতটুকু হ্যাপি আছে সেটা বোঝার জন্য তাদের সাথে কথা বলা বা তাদের ব্যাপারে একটা আম ভালো রিসার্চ করে তাদের সাথে কথা বলার মাধ্যমেই আমরা একটা রিয়েল পিকচার পাবো আর কি। সো এইটাকে আরেকটা মানে কমন একটা এক্সাম্পল দিতে পারে, দিয়ে ব্যাখ্যা করা যায়। যেমন সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কাপলদেরকে দেখি যে অনেক হ্যাপি, মানে বলা যেতে পারে হ্যাপি কাপল হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে, যে খুব লাক্সারিয়াস ভেন্যুতে গিয়ে হচ্ছে যে টাইম স্পেন্ড করতেছে। তারপর মানে অল টাইপস অফ মডার্ন এমিনিটিস কে তারা হচ্ছে যে এমব্রেস করতেছে, তাদের লাইফের হ্যাপি মোমেন্টসগুলোকে ক্যাপচার করে সে হচ্ছে সবার কাছে ছড়িয়ে দিচ্ছে। কিন্তু বাস্তবিকতায় কি তারা হ্যাপি কিনা একমাত্র হচ্ছে যে তাদের লাইফে যদি একটু ভালো করে দেখা যায় তখনই হয়তো বা মানে সিদ্ধান্তটা নেওয়া যাবে। সো এরকম অহরহ এক্সাম্পল আছে, যে এরকম এক্সাম্পল দিয়ে আমরা বলতে পারি যে আম, মানে সোশ্যাল মিডিয়ার লাইফ ভার্সেস রিয়েল লাইফ, রিল লাইফ ভার্সেস রিয়েল লাইফ, হ্যাঁ, এটা আসলে যে কতটুকু মানে হচ্ছে যে বৈসাদৃশ্য থাকে, মানে কতটুকু ডিফারেন্স থাকে।
আরেকটা এক্সাম্পল দিয়ে বলতে পারি, আপনারা অনেকেই হচ্ছে রেস্টুরেন্টে খেতে যাবেন, গিয়ে দেখবেন যে রেস্টুরেন্টের যখন আপনি মেনু দেখে অর্ডার দিচ্ছেন, মেনুতে যত সুন্দর করে না হচ্ছে যে প্রোডাক্টটাকে দেখানো হচ্ছে, কিন্তু যখন খাবারটা মানে আসে, বাস্তবিকভাবে কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই ওই প্রোডাক্টটার ছবিটার সাথে এই খাবারের মিল ওরকম থাকে না আর কি, আসলে করা সম্ভবও হয় না। সো এই সকল ক্ষেত্রে দেখা যায় যে আসলে আমাদের মধ্যে এক্সপেকটেশনটা এরকম থাকে যে আচ্ছা ছবি তো এরকম থাকবেই, রিয়েলে মানে এরকম থাকে, মানে আমরা কারণটা মেনে নিই আর কি। কিন্তু এই জিনিসটা কি আমরা আসলে হচ্ছে আমাদের অন্যান্য জিনিসও অ্যাপ্লাই করে দেখেছি? যেমন ধরে নেন যে আপনি কোনো একটা কোনো একটা বিজনেসের কোনো একটা হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করবেন, সেই প্রোডাক্ট লঞ্চ করার আগে আপনি হচ্ছেন একটা মার্কেট রিসার্চ করে পেপার নিয়ে আপনি নেমে গেলেন, কিন্তু এটা তো হচ্ছে যে আপনাকে সম্পূর্ণ পিকচারটা বলে না। যে মার্কেট রিসার্চ হচ্ছে একটা বলা যেতে পারে সামারাইজড ভিউ, বাট একটা কাস্টমার এই জিনিসটাকে কীভাবে বিহেভ করবে সেটা একটা কাস্টমারের সাথে এঙ্গেজ করলে যেটুকু না ভালো একটা ফিডব্যাক পাওয়া যায়, তার চেয়ে বরং হচ্ছে যে ওই রিসার্চ পেপারটা আমাকে কী বলবে, একটা সামারাইজ একটা মানে ভিউ দিবে আর কি। সো এই প্রসঙ্গেই বলা যে আসলে ম্যাপটা কেন আসলে বাস্তবতার সাথে কমপ্লিটলি মিলে না। সো এই টোটাল সিনারিগুলোর মধ্যে যদি খুব মানে এক্সট্রিম কিছু কেস বলি, যেমন 2008 সালের ফিনান্সিয়াল ক্রাইসিসের কথা আপনাদের অনেকেরই হয়তো মনে থাকতে পারে, যেখানে মানুষ মনে করেছিল যে ফিনান্সিয়াল সেক্টর অনেক কিছুই হচ্ছে রিস্ক ফ্যাক্টর হলেও হাউজিং যে সেক্টরটা এটা খুবই হচ্ছে যে সলিড একটা সেক্টর, সেখানে ইনভেস্ট করা যায়, সেখানে হ্যাভি বেটসও নেওয়া যায়। তো এই ট্রেডিশনাল ওয়েতে তারা কী করলো যে বিভিন্ন মানে গতানুগতিক অ্যাপ্রোচে যেই ডাটাগুলো বা যেই তত্ত্বগুলো তাদের সামনে এসেছিল সেটার উপর ভিত্তি করে তারা কিন্তু বিশাল বিশাল বেটস নিল। এইটার কারণে যে এই যে স্পেকুলেশনগুলো ইটসেলফ যখন হচ্ছে বড় আকারে ধারণ করলো, তখন কিন্তু পুরো ইকোনমিটাই কোলাপস হয়ে গেল এবং হচ্ছে অনেক মেজর প্লেয়ারই কোলাপস করলো। সো এইটার সাথে আরেকটা মানে হচ্ছে যে রিলেভেন্ট একটা আইডিয়া হচ্ছে যে যখন 2020 সালের দিকে প্যান্ডেমিকটা আমাদের মানে প্যান্ডেমিকের কারণে আমরা হচ্ছে লকডাউনের মধ্যে ছিলাম, তখন কিন্তু কেউই কল্পনা করতে পারেনি জিনিসটা এত প্রলংড হবে বা এত হচ্ছে সিরিয়াস ওয়েতে যাবে আর কি। সো এইটাই বলার চেষ্টা করে যে এটা কিন্তু কখনোই কেউ মানে ধারণা করেনি। তো এরকম অনেক সিনারিও আছে যে যারা হচ্ছে 2020-এর আগের দিকে বড় একটা ইনভেস্টমেন্ট করেছে, সে ফর এক্সাম্পল রেস্টুরেন্টে বা অন্য কোনো সোশ্যাল গ্যাদারিং প্ল্যাটফর্মে বা কোনো একটা ইভেন্ট ম্যানেজমেন্ট জন্য তারা হচ্ছে হল বুক করেছে, সেগুলোকে আসলে কিন্তু মানে বলা যেতে পারে লসের দিকে গিয়েছে। কারণ কি, তাদের মাথায় এটা ছিল না যে এরকম বড় একটা সিনারিও হতে পারে। সো যেটা বলার চেষ্টা করছি মানে বারবার, সেটা হচ্ছে যে ম্যাপ কেন টেরিটরির সাথে ম্যাচ করে না। যেই গুগল ম্যাপ দেখে আপনি নামছেন, সেই গুগল ম্যাপ বাস্তবতার হয়তো একটা সিম্পলিস্টিক ভিউ দেখাচ্ছে। সো আপনাদেরকে অলওয়েজ হচ্ছে যে এইটা প্রোঅ্যাক্টিভ থাকতে হবে যে বাস্তবতাটা আসলে কি সেটাকে আমলে নেওয়ার চেষ্টা করাটা। সো এখন আমরা তো অনেকগুলো প্রবলেম নিয়ে কথা বললাম, এটার সলিউশনটা কিভাবে হতে পারে? সো এটার সলিউশনটা একটা ওয়ার্ল্ড ক্লাস কার ম্যানুফ্যাকচারার হচ্ছে আমাদেরকে শিখিয়েছে। টয়োটার কার ম্যানুফ্যাকচারিং সম্পর্কে আমাদের সবারই একটা ভালো ধারণা আছে। এটা খুব রিলায়েবল কার বানায়, এটা নিয়েও আমাদের কোনো ধরনের দ্বিমত নেই। তো ওদের প্রোডাকশন প্রসেসের মধ্যে একটা প্রিন্সিপাল আছে, সেটা হচ্ছে যে গেনচি জেনবুৎসু। সেটা মানে হচ্ছে যে গো সি ফর ইউর সেলফ। মানে আলটিমেটলি যখন আপনি দেখুন একটা রিপোর্ট দেখে কোনো কিছু সম্পর্কে একটা আইডিয়া পান, বাট এটা সম্পর্কে যদি একটা সলিড ধারণা পেতে চান, তাহলে আপনাকে কী করতে হবে, রিয়েলি ওই মানে ফ্যাক্টরিতে গিয়ে ওয়ার্কারদের সাথে কথা বলা বা বিভিন্ন কন্ডিশনগুলোকে রিয়েল লাইফে গিয়ে ইন্সপেক্ট করতে হবে, রাদার দেন জাস্ট লুকিং থ্রু দি রিপোর্টস ইজ নট গোয়িং টু বি এনাফ। সো এই জিনিসটাই আসলে তারা রিইটারেট করে তাদের প্রোডাকশন প্রসেসের মধ্যে। তারা এমপ্লয়ীদেরকে বারবার হচ্ছে এনকারেজ করে যাতে হচ্ছে যে তারা এই গেনচি জেনবুৎসু এই প্রিন্সিপালটাকে ফলো করে। তার মানে এখন কিন্তু আমরা বারবার বলছিলাম যে ম্যাপ যে ইউজফুল, মানে ম্যাপ যে আসলে আমাদের জন্য সমস্যা, এটা কিন্তু বলছি না। ম্যাপ আমাদেরকে একটা ডিরেকশন দেয়, কিন্তু টেরিটরিটা আসলে কী হয় যে একটা
আমাদেরকে একটা বাস্তবিকতা আসলেই যে ওখানে কি অবস্থায় আছে, ওখানে কি ওয়েদার ভালো কি ভালো না, এগুলো কিন্তু ম্যাপ থেকে সম্পূর্ণ আইডিয়াটা পাওয়া যায় না। তো ম্যাপ কখন ইউজফুল হয়? আমাদের ম্যাপ হচ্ছে যে ফার্স্ট যখন হচ্ছে যে অ্যাটলিস্ট মানে বলা যেতে পারে যে বেসিক যে থিঙ্কিং প্যাটার্নটা ওই স্টাবলিশ করার জন্য, ডিসিশন মেকিংগুলোকে অ্যাটলিস্ট একটা বেজলাইন নিয়ে আসার জন্য আমাদেরকে হেল্প করে। কিন্তু যখন হচ্ছে আপনি একেবারেই হচ্ছে যে সিদ্ধান্ত নেওয়ার পর্যায়ে চলে আসছেন যে না আপনি কনভিন্সড রিপোর্ট ইজ ডুইং দ্য ডিউ ডিলিজেন্স, যে রিপোর্টটা ভালো হয়েছে এবং আপনাকে ভালোটা জিনিস ইন্ডিকেট করতেছে, তাহলে তারপর আপনার উচিত হচ্ছে যে ওই যে গেঞ্চি জেনবুৎসু এই প্রিন্সিপাল ফলো করে হচ্ছে রিয়েল লাইফে গিয়ে জিনিসটাকে ইন্সপেক্ট করা। আরও কিছু অ্যাপ্রোচ আমি বলতে পারি যেটাতে আসলে হচ্ছে আপনাদের জন্য এটা ইউজফুল হবে। যেমন অলওয়েজ এটা ফিল করা যে আমারও একটা মানে ভুল হতে পারে, আমার ডিসিশন মেকিংয়ে ভুল হতে পারে, কাজে এটাকে কিভাবে আসলে হচ্ছে যে বেটার ওয়েতে কারেক্ট করা যায়, এই জন্য বিভিন্ন ভেরিফিকেশন মেথড আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা হচ্ছে সেকেন্ড হ্যান্ড ভেরিফাই করতে পারি, আমরা যে বিভিন্ন মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারি, বিভিন্ন ডিফারেন্ট ডোমেইনের ম্যাপগুলোকে কালেক্ট করতে পারি। ফর এক্সাম্পল ফিনান্সিয়াল পার্টটা যদি আমরা হচ্ছে যে ফিনান্সিয়াল রিপোর্ট দিয়ে দেখি, যে ফিনান্সিয়াল রিপোর্ট হচ্ছে যে আমাদেরকে বলতে পারে যে ওই ফিনান্স সাইডে যদি এটা ঠিক থাকে, এখন ওয়ার্কার্সরাও যদি বলে এটা ঠিক আছে, মানে ওয়ার্কার্সদের বিহেভিয়ার বা এমপ্লয়িজ বিহেভিয়ার, এটাও যদি একটা আপনাকে ভালো ইন্ডিকেশন দেয়, তারপর আপনি দেখছেন যে প্রোডাকশন লাইনটাও মানে স্মুথলি কাজ করছে, তো তিনটা দিক থেকে আপনি যখন ভালো একটা আউটপুট পাবেন, তখন কিন্তু আপনি কি করবেন যে আপনার যে ইনিশিয়াল যে বেসলাইন আইডিয়া ছিল, যেটা আপনি ফার্স্টলি ইনিশিয়াল রিপোর্ট পড়েছিলেন, এটা কিন্তু বারবার রিইটারেট হচ্ছে এবং আপনার ম্যাপটা আপডেট হচ্ছে। আপনি কিন্তু অলওয়েজ যে জিনিসটা করতে হবে যে আপনার যে মেন্টাল মডেলসগুলো এটাকে অলওয়েজ আপডেটেড রাখতে হবে। আপনার বিলিভস, আপনার কনভিকশনসগুলো যখন দেখবেন যে নতুন ধরনের টপিক বা নতুন ধরনের থিওরিজ আপনার সামনে আসছে, আপনি অলওয়েজ এগুলো কী করতে থাকেন, আপডেট করতে থাকেন। যেমন আপনি আপনার সফটওয়্যারের ভার্সন আপডেট করা লাগে, যখন অ্যাপ্লিকেশনের নতুন আপডেট আসে আপনি যেমন হচ্ছে ডাউনলোড করে নেন, ঠিক সেরকমভাবে আপনার যেই আইডিয়াসগুলো, যেই ডিসিশন মেকিং ফ্যাক্টরগুলো, সেগুলোকে আপনি যদি প্রতিনিয়ত আপডেট করেন এবং সবার সাথে হচ্ছে যে ভেরিফাই করে ভ্যালিডেট করে বিভিন্ন সেক্টর থেকে ওয়াইজ চিন্তা করে, বিভিন্ন লেন্সে চিন্তা করে, তাহলে কি হয় যে আপনার এই ডিসিশনটা পাকাপোক্ত হয়। সো এরপরে সবচেয়ে যে মানে বেস্ট উপায়, সেটা তো আমি অলরেডি বলেছি যে টয়োটার যে প্রোডাকশন লাইনের প্রিন্সিপাল, যে গেঞ্চি জেনবুৎসু, এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে আপনি কী করতে পারেন যে রিপোর্টে দেখে জাস্ট সিদ্ধান্ত না নিয়ে আপনি হচ্ছে রিয়েল লাইফ ভিজিট করে ইন্সপেক্ট করুন, দেখুন, ভ্যালিডেট করুন, আপনি আপনার কর্নার কেসগুলোকে ভাবুন। সো আমি অলরেডি বেশ কয়েকটা মেন্টাল মডেলস আপনাদের সামনে তুলে ধরেছি। আমি জানি যে আসলে হচ্ছে প্রত্যেকটা মেন্টাল মডেলস হয়তো বা বলা যেতে পারে একটা ইন্ডিভিজুয়াল টুল। আমরা যখন কোনো একটা ফ্যাক্টরিতে যাই বা কোনো একটা হচ্ছে ওয়ার্কার, ইনফ্যাক্ট গ্যারেজ, সিম্পল একটা গ্যারেজে গেলে দেখবেন বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের টুলস থাকে। এক একটা কিন্তু এক একটা স্পেসিফিক কাজে মানে বানানো। হয়তো বা আমাদের মতন যারা হচ্ছে অনভিজ্ঞ পার্সন, যারা হচ্ছে যে ওয়ার্কশপে বেশি কাজ করে না, তাদের জন্য হয়তো বা মনে হতে পারে যে হয়তো বা এটা তারা প্রত্যেকটা টুলকে একটাভাবে দেখে। কিন্তু যে হচ্ছে মানে অভিজ্ঞ মেকানিক, সে কিন্তু প্রত্যেকটা টুলের যে কাজগুলোকে সেগুলোকে মিক্স করে একটা বেটার ওয়েতে এটাকে সম্পর্কে একটা কনসেপ্ট মানে থিঙ্ক করতে পারে। ফর এক্সাম্পল এই টুলটা না থাকলেও যেন সে এই টুলের এগেনস্টে অন্য একটা টুলকে সে কাজে লাগাতে পারে। তো আমাদের এই মেন্টাল মডেল সিরিজের যে ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সিদ্ধান্ত নেওয়ার একটা যন্ত্র। আপনি যদি আপনার একটা লাইফে বেটার সিদ্ধান্ত নিতে চান, কিভাবে আসলে হচ্ছে এটা আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েছে যেটার মাধ্যমে তাদের লাইফে ভালো একটা ইম্প্যাক্ট পড়েছে, সেটা যদি আমরা হচ্ছে আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে পারি এবং সেটা থেকে যদি আমরা কিছু নতুন কিছু তৈরি করতে পারি যেটাতে একটা ভালো আউটকাম আসতে পারে, দেন ওয়াই নট, ওয়াই ডোন্ট উই জাস্ট বলা যেতে পারে এটাকে ইমপ্রুভ করতে থাকা, যাতে আমাদের মধ্যে এই জিনিসটার একটা সাইক্লিক্যাল ইফেক্ট হয় এবং হচ্ছে রিপিটেডলি আমরা যখন এই জিনিসটাকে রিইনফোর্স করতে থাকবো, ইনশাল্লাহ আমাদের মধ্যে ডিসিশন মেকিংটা আরও সহজ থেকে সহজতর হবে এবং হচ্ছে যে আরও বেটার ওয়েতে আমরা করতে পারবো ইনশাল্লাহ। সো যদি আপনার এই কনসেপ্টটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি দেখেন যে এই ভিডিওটা তাদের জন্য হেল্পফুল হতে পারে। আর আমি নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো আপনাদের কাছে ইনশাআল্লাহ। টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম ইনশাআল্লাহ।